ওই টাইমটায় ও দেখছে কি যে একটা কোথা থেকে উপরে আকাশের দিকে থেকে নাকি একটা খুব বড় আগুনের একটা ইয়ে চাকা পড়তেছে। তো ওরা রুমে ঢোকার পরে নাকি আমাকে খুব অদ্ভুতভাবে আর কি দেখতে পাইছে। অদ্ভুতভাবে মানে যে আমি খুব রাগান্বিতভাবে আসি বা ইয়েভাবে আসি, যেটা ওদের কাছ থেকে আমার শোনা। আড়াল থেকে বলতেছে, এই তুমি এই আপনি ইতিকে কেন এরকম ডিস্টার্ব করেন, ইতিকে কেন ধরছেন, ও তো আমার বউ। এসে তখন নাকি আমার থেকে খুব একটা বিকট কণ্ঠে, পুরুষ কণ্ঠে নাকি ওকে বলতেছে, হ্যাঁ তুই ওকে ছেড়ে দিবি, তুই ওর সাথে থাকতে পারবি না, ওকে আমি নিয়ে যাব, ওকে আমি আমাদের দেশে নিয়ে যাব, আমি ওকে ভালোবাসি, তুই ওকে ছেড়ে দিবি। ঘুমানোর পর আমি দেখি আমার বেডের উপরে একজন উঠলো। একটা মানুষ উঠলে তো একটা আওয়াজ পাওয়া যায়, তো একটা মচমচ করে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমি না টের পেলাম কেউ একটা উঠছে। আমি ডান কাতে শোয়া, তখন আমার গায়ের উপর ভর করছে। আমি না ওই ভরটা একদমই বুঝতে পারছি কেউ একটা ভর করছে। দ্বিতীয় স্টোরিটা হলো এরকম যে আমি মাদ্রাজ থেকেও সুস্থ হয়ে আসিনি, আমি ওই অসুস্থ অবস্থায় মাদ্রাজ থেকে আসি। ওই টাইমটায় আমি এরকমটা হয় যে আমি ওরকম তো অসুস্থ হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। তা আমার যখনই নাকি আমি অজ্ঞান হয়ে অসুস্থ হই, তখনই নাকি আমি আমার হাজব্যান্ডকে দেখতে পারি না। ওকে আমি মোট কথা সহ্যই করতে পারি না নাকি, ওকে আমি খুব রাগ বিহেভ করি, ওকে আমি মারতে চাই, ওকে আমি বালিশ চাপা দিয়ে ধরি, গলা টিপে ধরি। একদিন আমরা দেশে গেছি, যাওয়ার পরে আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে নিয়ে, আমার একটা মেয়ে, ওকে নিয়ে ওয়াশরুম গেছে। ওই টাইমটায় ও দেখছে কি যে একটা কোথা থেকে উপরে আকাশের দিকে থেকে নাকি একটা খুব বড় আগুনের একটা চাকা পড়তেছে। তো ওরা রুমে ঢোকার পরে নাকি আমাকে খুব অদ্ভুতভাবে আর কি দেখতে পাইছে। অদ্ভুতভাবে মানে যে আমি খুব রাগান্বিতভাবে আসি বা ইয়েভাবে আসি, যেটা ওদের কাছ থেকে আমার শোনা। পরে নাকি আমার হাজব্যান্ড ঘুমাইছে, আমি আর ঘুমাই নেই, আমার মেয়ে আমার কোলের উপরে, আমার মেয়েকে রেখে আমি নাকি ওকে বালিশ চাপা দিয়ে ধরছি, ইভেন ওর গলা চেপে ধরছি। তখন আমার মেয়ে বলতেছে, আম্মু কী করতেছো তুমি? তখন নাকি আমার জ্ঞান ফিরছে। এরকম করতে করতে যখন আমার হাজব্যান্ডকে অনেকেই আমি ওকে আর কি নাকি এরকম আমার উপর যখন আসর হইতো, তখন নাকি ওকেই আমি সহ্য করতে পারতাম না। তো একদিন ও চিন্তা করলো যে আজকে ওকে আমি ধরবো, যদি হয় এরকম নেক্সট টাইম ওকে আমি ধরবো, ধরে জিজ্ঞাসা করব। তো একদিন আমাকে এরকম, ওটা হলো মাগরিবের পরে আমাকে আসর ভর করার পরে ও করলো কি আমাকে চেপে ধরছে। ও আমাকে খুব শক্ত করে চেপে ধরছে নাকি, এবার আর কি ও দোয়া কালাম পরে খুব শক্ত করে চেপে ধরছে। ধরার পরে আমি নাকি বলছি যে আমাকে ছাড়, আমাকে কেন ধরে রাখছিস। তখন ও বুঝতে পারলো যে এখন ও চাইলে আমার আসর যে করে তার সাথে ও কথা বলতে পারবে। তখন ও দেখলো যে আমি ওকে ছিটায় ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পরে আমার বেডরুম থেকে বের হয়ে দরজার বাহিরে যে আড়াল থেকে নাকি ও একটু দরজা ফাঁকা রেখে আড়াল থেকে বলতেছে, এই তুমি আপনি ইতিকে কেন এরকম ডিস্টার্ব করেন, ইতিকে কেন ধরছেন, ও তো আমার বউ। এসে তখন নাকি আমার থেকে খুব একটা বিকট কণ্ঠে, পুরুষ কণ্ঠে নাকি ওকে বলতেছে, হ্যাঁ তুই ওকে ছেড়ে দিবি, তুই ওর সাথে থাকতে পারবি না, ওকে আমি নিয়ে যাব, ওকে আমি আমাদের দেশে নিয়ে যাব, আমি ওকে ভালোবাসি, তুই ওকে ছেড়ে দিবি। অনেক কথা বলার পরে আমার জামাই বলতেছে, না পৃথিবী একদিক হয়ে গেল, আমি তো ওকে ছাড়বো না, আমি তো ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়বো না। তখন নাকি খুব হুঙ্কার দিচ্ছে, হ্যাঁ তুই ওকে ভালোবাসিস না, আমি ওকে ভালোবাসি, আমি সেই ছোট থেকে ওকে ভালোবাসি, ওকে আমি নিয়েই যাব, আজ হোক কাল হোক ওকে আমি নিবই, ওকে আমি ছাড়বো না। এই সে অনেক কথা বলার পরে নাকি আমার হাজব্যান্ডটাকে আমি আবার অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে প্রায় ঘণ্টাখানিক পর যখন জ্ঞান ফিরে, তখনও আমাকে বলতেছে, আচ্ছা তোমার উপর যখন ভর করে তখন কি তুমি কিছুই টের পাও না? তখন আমি বলি, হ্যাঁ আমি টের পাই কি যে আমার শরীরটা ভার হয়ে গেছে। ইভেন আমার শরীরটা ভার হয়ে আমি যে নিস্তেজ হয়ে গেছি, যে একেবারেই আমার কোনো শরীরে শক্তি নেই, বা আমার
আমি নিজে শক্তি পাচ্ছি না বা আমি আমার নিজের ভিতরে নেই, সেটা আমি বুঝতে পারি। তখন ও বলতেছে তুমি তো এরকম বারবার বলো, আর যখনই সেন্সলেস হয়ে যাও তখনই বলো আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা দিয়ে আসো। তখন আমার হাজব্যান্ডরা নাকি আম্মু বোন এরা জিজ্ঞাসা করে যে তোরা কোথায় দিয়ে আসবো, তুই কোথায় যাবি? তখন আমি নাকি বলে আমাকে নবীনগর ওই পানির ভিতর দিয়ে আসো, আমি ওখানেই আমার বাসা, আমি ওখানেই চলে যেতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই না। তখন ওনারা সবাই বলে যে এটা কেমন কথা, এইটা আমরা ছাড়াইতেই পারতেছি না। তখন যে এই আমার আম্মু আবার হুজুরের কাছে যায়, হুজুর বলে যে আসলে এটা ওর কাছ থেকে প্রপার ছাড়ানোর কোনো উপায় নেই, কারণ প্রপার ছাড়তে হলে এটার অনেক প্রক্রিয়া, হয়তো বা অসুস্থ হয়ে যেতে পারে। তাই এরকম করে আমাকে মনে হয় যে গেছে 4-5 মাস আগেও ওর আমার হাজব্যান্ড ইয়েতে গেছে, সকালে একটা কাজে গেছে। কাজে যাওয়ার পরে আমি ঘুমায় আসি, ঘুমানোর পর আমি দেখি আমার বেডের উপরে একজন উঠলো, একটা মানুষ উঠলে তো একটা আওয়াজ পাওয়া যায়, তো একটা মচমচ করে আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে আমি না টের পেলাম কেউ একটা উঠছে। আমি ডান কাতে শোয়া, তখন আমার গায়ের উপর ভর করছে, আমি না ওই ভরটা একদমই বুঝতে পারছি কেউ একটা ভর করছে। তো আমি বলতেছি নাইম তুমি আমাকে ছাড়ো, তুমি আবার চলে আসলা কেন? কিন্তু দেখলাম না, ওটা আমার হাজব্যান্ড না, সে আমাকে ভর করে আসে। আবার 4 কুলাইতাল কুর্সি পড়লাম, পড়ার পর আমি আবার বুকে ফু দিলাম, নিজের গায়ে ফু দিলাম, দেওয়ার পর আমি রুম থেকে বেরোয় আসলাম। তো এটা এমন একটা পরিস্থিতি যে এই জিনিসটা আমার কাছ থেকে ছাড়তেছেই না। ইভেন এখন অবশ্য দেখা গেছে যখন দোয়া কালাম পড়ি কারোর সাথে থাকি তখন এটা আমাকে ভর করে না, একা থাকলে একা অবশ্য থাকি না। ইভেন আমার কাছে মনে হয় যে আমার আশেপাশে কেউ থাকে, আমার কাছে ছায়ার মতো কেউ ঘুরে, যেটা মানুষ ফলো করলে বোঝা যায়, ছায়ার মতো থাকলে বোঝা যায়। তো এরকম থাকে, এভাবেই চলতেছে। যাই হোক, এখন হুজুররা বলছে তুমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করে থাকবা, ইভেন তুমি দোয়া কালাম পড়ে থাকবা, নামাজ কালাম পড়বা। এভাবেই আমার দিন যাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। তো এটার এখানেই এন্ডিং। এটা হলো 3 নাম্বার গল্প। আর